হ্যালো আচার প্রেমিক ভাই বোনেরা, আজকে এমন একটা আচার বানাবো যেটা খেয়ে আপনার শত্রু বলবে দোস্ত রেসিপিতে। তো চলো টক ঝাল মিষ্টি মেজাজে শুরু করে ফেলি আমড়ার আচারের বোমা রেসিপি। তার জন্য আমি প্রথমে কিছু আমড়া নিয়েছি, আমড়াগুলাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। 1 কেজি পাকা কাঁচা মিলিয়ে আমি আমড়া নিয়েছি। চোখ বন্ধ করে কামড় দিবেন না, পোকা থাকতে পারে। তার জন্য আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি এবং ভালোভাবে পানি পরিবর্তন করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এগুলাকে একটু কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তারপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমড়াগুলাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিব। তার জন্য আমি চলে আসব চুলায়। তো চুলায় বসিয়ে দিয়ে আগুনটা জ্বেলে নিব এবং ভালোভাবে আমড়াগুলাকে সিদ্ধ করে নিব। তো আমড়াগুলা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিব। তারপর একটা কড়াইতে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিব। আর কি বলবো, এটা না থাকলে আচারের মান সম্মান কিছুই থাকে না। তার জন্য সরিষার তেল মাস্ট বি। তারপর আমি অ্যাড করব রসুন কুচি। রসুন কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, পুরনো রাগ ঝাড়ার জন্য। যার সাথে রাগ থাকবে একদম বেশি করে জাল দিয়ে আচারটা বানাবেন, দেখবেন তার প্রতি কোনো রাগ ক্ষোভ থাকবে না, সব মরিচের উপর দিয়ে যাবে। তারপর দিয়ে দিব তেজপাতা। তো 2টা তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব সিদ্ধ করা আমড়া। তো আমড়াগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনার ইচ্ছা মতো দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী চিনি। আচারের সাথে চিনির একটা ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কটা মধুর করার জন্য একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। তো আমি আমড়ার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আচারে যখন পাঁচফোড়ন দেওয়া হয় সবাই টের পেয়ে যায়, পাড়া প্রতিবেশীরা ভাবে ওই বাড়িতে আচার বানানো হচ্ছে। তখনই সবার জিভে জল চলে আসে। ওরে বাবা, অল্প সময়ের মধ্যে আমড়ার রূপ বদল। টক আমড়া এখন টেস্টি মডেল হয়ে গেছে। চাইলে একটু ভিনেগার দিয়ে আমড়ার আচারের সময়টা একটু দীর্ঘস্থায়ী করতে পারেন। এতে ভিনেগার দিলে আমড়ার আচারটা নষ্ট হবে না এবং ভালো থাকবে। নামানোর আগে আবারও 2 চামচ আচারের মশলা দিয়ে দিব। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো তুমি টক পছন্দ করো নাকি মিষ্টি আচারের মানুষ। আর সাবস্ক্রাইব না করলে পরের আচারে কিন্তু মরিচ বাড়িয়ে দিব। তো আমার আচারটা রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব, পরিবেশন করার পালা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।